বয়সন্ধিকাল, সন্তানের বয়সন্ধিকাল একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে বয়স দ্বারা বয়সন্ধিকালকে নির্ধারণ করে। আমরা বিজ্ঞানীরা বয়স দ্বারা নির্ধারণ করি না। আমরা বিজ্ঞানীরা বলি ব্রেনের একটি অংশ আছে, এটাকে বলে হাইপোথ্যালামাস। এই অংশটা যদি সক্রিয় হয় তখন শরীরে হরমোনের জোয়ার আসে। হরমোনের যখন জোয়ার আসে তখন দেহের মধ্যে পরিবর্তন ঘটতে থাকে। সেক্স হরমোনগুলো আসে, গ্রোথ হরমোনগুলো আসে। ধাই ধাই করে একটা তরুণী, একটা টিনেজ মেয়ের শরীর বাড়তে থাকে। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলি সবার চোখে ভেসে ওঠে। তার মধ্যে নানা রকম অনুভূতি আসে, আবেগ আসে, ভালো লাগা আসে, সেক্সুয়াল ফিলিংসগুলো আসে। অথবা একটা টিনেজ ছেলে, তার হাইপোথ্যালামাস যখন অ্যাক্টিভ হয়ে যায়, তার শরীরে পরিবর্তন হয়, মাসেলগুলো সবল হয়, পুরুষ্ট হয়, এবং তার গলার স্বর পরিবর্তন হয়ে যায়, তার ত্বকের পরিবর্তন হয়, তার মুখের মানে লোম গজাতে থাকে, সেগুলো তাকে বিভ্রান্ত করে। তো এই সময়ে ছেলেমেয়েরা তাদের অচেনা জগৎ, আগে এই জগতের সাথে তাদের অভিজ্ঞতা ছিল না, সুতরাং তারা প্রতিটি ঘটনাকে মিস ইন্টারপ্রিটেট করে। আপনি বাধা দিবেন, মেয়েটি আগে ওড়না পড়তো না, এখন তাকে ওড়না পড়তে হবে। মেয়েটি আগে যখন তখন বেরিয়ে যেত শিশু শৈশবে, এখন তাকে বাধা দিচ্ছেন। সুতরাং বাধা দিলে বাঁধবে লড়াই, সে লড়াই আপনি হেরে যাবেন। তো কি মানে সমাধান কি? একটা টিনের ছেলে মেয়ে, সে হঠাৎ করে তার ভিতরে পরিবর্তন হচ্ছে, হঠাৎ করে তার ভিতরে যৌন অনুভূতি জাগছে, হঠাৎ করে তার স্বপ্নদোষ শুরু হয়ে গেছে, ড্রেডিং শুরু হয়ে গেছে। মেয়েদেরও কল্পনার ফানুস উঠছে, তারা তাদের মতো করে চলতে চায়, তাদের মতো করে অভিজ্ঞতা নেয়, তাদের বয়সী বন্ধুদের থেকে তারা অভিজ্ঞতা নেয়। অথবা কি করে তারা অ্যান্ড্রয়েড ফোনে ঢুকে যায়, ল্যাপটপে ঢুকে যায়, ঢুকে গিয়ে ওয়েবসাইটের মধ্যে ঢুকে সেখানে প্রফেশনাল নারী পুরুষরা যা করে তা শিখে ফেলে। এতে করে তাদের মধ্যে একটা ভোগবাদী সত্তা বসে যায়, তাদের মধ্যে মোরাল সত্তার আর বিকশিত হয় না। তো এই অবস্থায় সে নারী এবং পুরুষ একে অপরকে ভোগের বস্তু মনে করে। সেই ক্ষেত্রে সম্পর্কগুলো অবশ্যই জটিল হবে, সেই ক্ষেত্রে সম্পর্কগুলো স্থায়ী হবে না। তখন সংকট বাড়ে। সংকট বাড়লে সেই ক্ষেত্রে অনেকে বিষাদে আক্রান্ত হয়, মন খারাপে আক্রান্ত হয়, নানা রকম মানসিক সমস্যা আক্রান্ত হয়, পড়াশোনায় মনোযোগহীনতায় ভোগে, পড়াশোনা থেকে মন ছুটে যায়, মন অন্যদিকে ছুটে, মদ মাদকের দিকে ছুটে, মন যৌনতার দিকে ছুটে, মন আজে বাজে ওয়েব দেখার দিকে ছুটে। এইভাবে আমরা লক্ষ্য করি যে মন তাদের ছুটতে থাকে, তখন তারা পড়াশোনা থেকে ট্র্যাকচ্যুত হয়। এই ট্র্যাকচ্যুত বাচ্চারা অবশ্যই জীবনের বিপর্যয়ের দিকে এগিয়ে যেতে থাকে। তাহলে আমাদের খেয়াল করতে হবে, টিনেজ বয়সে আমরা আমাদের সন্তানের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে হবে। তারা যেন তাদের সব অনুভূতির কথা প্রকাশ করে, নজর রাখতে হবে। তাহলে তাদের যদি কোনো কষ্ট থাকে, সমস্যা থাকে, সেই সমস্যাগুলি ধরতে হবে, সেগুলোকে সমাধান করার উদ্যোগ নিতে হবে তার বয়সের ধাপে নেমে, তার মতো করে। তাহলে আমরা আমাদের টিনেজ প্রজন্মকে নিয়ে হাহুতাশ করা লাগবে না। আমরা যখন তারা বেঁকে যায়, বকে যায়, তখন তাদের নিয়ে দৌড়াদৌড়ি ছুটাছুটি করি। কিন্তু পরিচর্যাটা করতে হবে শিশুকাল থেকে। সেজন্য আমি মনে করি শিশুকালের ভালো পরিচর্যা হলে টিনেজের সমস্যাগুলো মোকাবেলা করা খুবই সম্ভব। আর একটা হচ্ছে যে এখন অত্যাধুনিক এই যে সংস্কৃতির যুগে, আকাশ মিডিয়ার যুগে, আকাশ সংস্কৃতির যুগে মেয়েদের মনে উচ্চাসার ধারণা বসে যায়, বীজ রোপিত হয়ে যায়। সবাই বড় বড় মিমের মতো নায়িকা হতে চায়, বাঁধনের মতো হতে চায়, এসব শাহরুখ খান হতে চায়, এরকম নায়ক নায়িকাদের মতো হতে চায়। কিন্তু সবাই তো আর হতে পারে না। তাহলে তারা একটা আকাশ সংস্কৃতির মোহে ছুটতে থাকে, ভুল পথে অনেকে চলে যায়, অনেকে নিজের কেরিয়ার গড়ার থেকে বিচ্যুত হয়ে যায়। তখন বাবা মারা হাহাকার করে। তাহলে বুঝতে হবে যে আপনার বাচ্চার কোন দিকে যোগ্যতা আছে, কোন দিকে চাহিদা আছে। যদি সে ভালো গান গায়, তাকে গানের দিকে দেন, অসুবিধা নাই। আপনি দরকার হলে একটু সঙ্গে থাকেন। অথবা সে যদি ভালো অভিনয় করতে পারে, তাকে অভিনয়ের দিকে দেন। অভিনয় করতে পারে, গান গাইতে পারে, তাকে দিবেন না, সে অসুখী হবে। সুতরাং তার আত্মার স্বর কী, তার মন কি চায়, সেটাকে আগে বুঝুন। সে হিসাবে তাকে সাহস দিন, সে হিসাবে তাকে গাইডেন্স দিন, এবং তাহলে পাশে থাকুন।
তাহলে আপনার বাচ্চা অবশ্যই ভালো হবে। সে মাঠে খেলতে চাচ্ছে কারণ সে ভালো ক্রিকেট খেলতে পারে। এখনকার মেয়েরাও ক্রিকেট খেলতে পারে। আমি একটি ময়মনসিংহের মেয়েকে পেয়েছি, ভালো ক্রিকেট খেলে বাবা মা খেলতে দেবে না, সে সুইসাইডাল অ্যাটেম্প্ট নিয়েছে। তো এখন পরে সে মেয়েটিকে খেলতে দিয়েছে, মেয়েটি খুব ভালো করছে। তাহলে এইভাবে আমরা দেখতে পাই যে যেদিকে যার ঝোঁক আছে সেই যোগ্যতার দিকে তাকে যেতে দিতে হবে, সেখানে তাকে বাধা দিলে চলবে না। নারী পুরুষের বলে বিভেদ করে তার যোগ্যতাকে খাটো করতে চাইলে সে আশাহত হবে, সে হতাশ হবে, সে নৈরাশ্যবাদিতায় ভুগবে এবং সে অসুখী হবে, সে আত্মবিশ্বাস নিয়ে বড় হতে পারবে না। সুতরাং আমাদের বাবা মাদের কাজ হচ্ছে টিনেজ বাচ্চাদেরকে বোঝা, তাদের বয়সের লেভেলে নেমে তাদেরকে অনুভব করা এবং তাদের পাশে থাকা।